করতাম। একদল বলছে যে ঠিক আছে, যেহেতু আল্লাহর ঘর নির্মাণ করবো, আমরা এখানে হারাম টাকা না লাগাই। আরেক দলের কথা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম পিতৃপুরুষের কাবা, এটাকে আমরা ছোট করে নির্মাণ করবো, এটা কিভাবে সম্ভব? শেষ পর্যন্ত মক্কার মুশরিকরা সিদ্ধান্ত দিয়েছে, দেখো আমরা এমন একজনের ঘর নির্মাণ করতেছি যিনি রব, যিনি আল্লাহ, এবং যিনি অপবিত্র কোনো কিছুকে অ্যাকসেপ্ট করেন না। সো ফাইনাল ডিসিশন কি হয়েছে মক্কার মুশরিকদের, যে তারা কাবাকে ছোট করে নির্মাণ করবে। হাতিমে কাবা এখনো বাইরে আছে, মক্কায় কাবার পাশে গোল করে একটা এরিয়া দেওয়া, এটাও কাবার অংশ। এইটা কাবার অংশকে তারা বাইরে রাখার জন্য কেন সম্মত হয়েছে? যে পরিমাণ হালাল টাকা তাদের ওখানে জমা ছিল, সেই হালাল টাকা দিয়ে তাদের পক্ষে কাবাকে পরিপূর্ণভাবে নির্মাণ করা সম্ভব ছিল। কিন্তু মুশরিকরা, যাদের ঈমানের মধ্যে একত্ববাদ, মনোথিইজম, তাওহীদ নেই, তারা পর্যন্ত এই ব্যাপারটা রিয়েলাইজ করতে পেরেছে যে আল্লাহ তাআলা এমন পবিত্র সত্তা যে তিনি অবৈধ কোনো কিছু, হারাম কোনো কিছু, তার দ্বীনের বহির্ভূত, তার হুকুমের বহির্ভূত, তার আহকামের বহির্ভূত, তার শরিয়া বহির্ভূত, তার বিধান বহির্ভূত কোনো জিনিসকে তিনি অ্যাকসেপ্ট করেন না। কারণ তিনি পবিত্র সত্তা, এবং সেই পবিত্র সত্তার কাছ থেকে যে বিধান আসছে সেটা পবিত্র। এর বাইরে আল্লাহ তাআলার কাছে পবিত্র বলে কিছু নাই। যেটা তিনি দিয়েছেন, যেটা তার রাসূলদের মাধ্যমে তিনি প্রচার করেছেন, যেটা তার কিতাবের মধ্যে রয়েছে, যেটা তার শরিয়ার মধ্যে রয়েছে, সেটাই পবিত্র। এর বাইরে আল্লাহর কাছে পবিত্র বলে কিছু নাই। সেটা সায়েন্টিজমের নামে, মার্কসিজমের নামে, ন্যাশনালিজমের নামে, ক্যাপিটালিজমের নামে, ফ্যামিলিজমের নামে, যত ইজম দিয়ে, যত বুদ্ধিভিত্তিক ডায়লগ দিয়ে, যত ইন্টেলেকচুয়াল ভাব সব নিয়ে আল্লাহর সামনে উপস্থাপন করা হোক না কেন, সেটা যদি আল্লাহর মানদণ্ডে উত্তীর্ণ না হয়, সেটা আল্লাহর কাছে অপবিত্র। আর আল্লাহ কখনোই সে অপবিত্র জিনিসকে অ্যাকসেপ্ট করেন না। শেষ পর্যন্ত মক্কার মুশরিকরা এই ডিসিশন নিয়েছে যে ঠিক আছে, কাবা যে ইব্রাহিমের ব্যক্তি আমাদের পক্ষে সম্ভব না, হালাল টাকা দিয়ে সেই ব্যক্তিটাকে পূর্ণ করার, আমরা কাবাকে আমাদের টাকা দিয়ে যতটুকু সম্ভব ততটুকু নির্মাণ করব, বাকিটুকু আমরা কাবাকে বাইরে রেখে দিব। চিন্তা করেন, মক্কার মুশরিক, যাদেরকে আমরা উঠতে বসতে আমরা মুশরিকই বলবো, কারণ তারা ঈমান এনে কয়েকজন ছাড়া, গুটি কয়েকজন ছাড়া তারা ম্যাক্সিমাম ঈমানবিহীন অবস্থায় তারা মারা গিয়েছে। আবু জাহেলের কথা বললাম, উতবার কথা বললাম, সাইবার কথা বললাম, ওলীদ বিন মুগীরার কথা বললাম, এরা ম্যাক্সিমাম ঈমান ছাড়া অবস্থায় দুনিয়া থেকে আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছে মুশরিক অবস্থায়। আর আপনারা যারা মুশরিকদের বলবেন যে নিশ্চিত জাহান্নাম, এর ব্যাপারে সন্দেহ করার কোনো কারণ নাই। কিন্তু আপনারা এই মুদ্রার অপর পিঠটা চিন্তা করেন, এটা তো একটা পিঠ, যে তারা সবাই মুশরিক, তারা ঈমানদার নয়, বেঈমান, জাহান্নামে যাবে। কিন্তু তাদের দিলের ভিতরে যে তামান্না, এই জিনিসটা খেয়াল করেন, যে একটা মুশরিক ঈমান না এনেও, একটা মুশরিক আল্লাহর সাথে শিরক করার পরেও, একজন মুশরিক আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার পরেও, লা উজ্জা, মানত, ইয়াউজকে তারা আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমপর্যায়ে বা আল্লাহর ভায়া মিডিয়া, এই পাথরের প্রতিমা পূজা করা সত্ত্বেও এরা এই ব্যাপারে কতটা কনসার্ন ছিল যে আল্লাহর সাথে কখনো জোচ্চুরি করা যায় না। যে জিনিসটা আমরা আল্লাহর জন্য নিবেদিত করতেছি, আল্লাহর ঘর, এইখানে জোচ্চুরি করলে আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করবেন না। শিরক যুক্ত অবস্থায় মুশরিকরা এই দিনের ব্যাপারে, এই বিধানের ব্যাপারে যতটা কনসার্ন ছিল, আজকে আপনি আমি, আমাদের যে সমাজ, 2025 সাল, 21 শতাব্দী, চিন্তা করেন আজকে মুসলমান, লাখ লাখ মুসলমান, মিলিয়নস অফ উম্মাহ, তারা পৃথিবীর মধ্যে অন্যতম খ্রিস্টানদের পরে সংখ্যাগরিষ্ঠ, যারা দুনিয়ার মধ্যে একটা হুঙ্কার দিলে বাতিল কাঁপতে বাধ্য, ভয় পেতে বাধ্য। কিন্তু আজকে এই উম্মতে মুসলিমা, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বোঝানোর চেষ্টা করে যে তোমার শরিয়ার এই অংশটা না হলে ভালো হতো, কাফেররা খুশি হইতো, আরো বেশি মানুষের কাছে আমরা দিনই কাজ করতে পারতাম। শরিয়াতে হাত কাটার বিধান কেন থাকবে? হাত কাটার বিধানটা কিন্তু কাফেররা খারাপ মনে করে যে শরিয়া এটা একটা ডেঞ্জারাস বিষয়। কেন আমাদের কাছে পাথর নিক্ষেপ করে একজন মানুষকে, একজন নারীকে, একজন ব্যভিচারীকে হত্যার বিধান দেওয়া হবে? এটা তো কি মধ্যযুগে বর্বর একটা বিধানের মতো মনে হয়। কেন চুরি করার কারণে, ছোট্ট একটা চুরি করছে, চুরি তো বড় পুকুর চুরি না তো, ব্যাংক তো গিয়ে খায় নাই, তাকে কেন হাত কেটে দেওয়া হবে শরিয়া নির্ধারিত মানদণ্ড পূরণ করলে? কেন হত্যার বদলে হত্যা দিয়ে হত্যা করা হবে? কারণ জাতিসংঘের মানবাধিকার কমিশন মনে করে
হত্যার বদলায় কাউকে হত্যা করা হলো মানবাধিকারের লক্ষণ, সর্বোচ্চ আপনি তাকে যাবজ্জীবন সাজা দিতে পারবেন। এই যে পৃথিবীর সাথে ইসলামকে মিলানোর প্রবণতা মিলিয়ন উম্মাহ থাকা সত্ত্বেও আজকে ওই কাফেরদের মুদ্রার এক পিঠ রাখেন, আমাদের ইমানের এক পিঠ রাখেন। কাফেররা আল্লাহর সামনে এমন বস্তু উপস্থাপন করতে লজ্জা পাচ্ছে যেটা অপবিত্র, হারাম, সুদ, ঘুষ, পতিতাবৃত্তির টাকা। আর আজকে আপনি এসে দেখবেন 2025 সাল, মুসলমানের ঘরে জন্ম নেওয়া হয় আব্দুল ওয়াহাব নামের লোক, আব্দুল করিম নামের লোক, আব্দুল রহমান নামের লোক, সে এসে বলতেছে আমি মুসলমান, কিন্তু শরিয়া চাই। সে বলতেছে আমি মুসলমান, নাম মুসলমান, বাপ মুসলমান, পর্দাদা মুসলমান। একজন দেখা যায় হয়তো ফরাজে আন্দোলনের শরীক ছিল, এরকম মুসলমানের বংশধারা। সে এসে বলতেছে আমি চাই না বাংলাদেশে শরিয়া আসুক, আমি চাই না বাংলাদেশের সুদ বন্ধ হয়ে যায়, আমি চাই না ব্যাংকিং সিস্টেম বন্ধ হোক, আমি চাই না প্রতিনিধি বন্ধ হোক। অথচ মক্কার মুশরিকরা এই ব্যাপারে কতটা সচেতন। আর আজকে উম্মতে মুহাম্মদী কালিমা পড়েছে, দাবি করেছে সে আল্লাহকে মানে, দাবি করেছে রাসূলকে মানে, দাবি করেছে সে কিতাবকে মানে, কিন্তু কিতাবের বিধান সে প্রকাশ্য অস্বীকার করতেছে, কিতাবের শরিয়া সে প্রকাশ্য অস্বীকার করতেছে, আল্লাহর দেওয়া হুদুদ কিসাসের বিধান সে গর্ববদ্ধ মনে করতেছে। মডারেট কোন আপনারা যেটা মনে করেন আল্লাহর দিন প্রতি বিচ্যুতি, আর কত বড় বিচ্যুতি আপনারা দেখতে চান যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে এমন ভাবে আল্লাহকে অস্বীকার করে। আজকে বাংলাদেশের নাস্তিক কতজনকে আপনারা দেখেন, সে তসলিমা নাসরিন থেকে শুরু করে আরো যে নরকের কীটগুলো আছে যাদের নাম আমি নিতে চাই না, ম্যাক্সিমামের জন্ম কোথায়? মুসলমানের ঘরে। বাপ মুসলমান নামের নাম, মা মুসলমান নামের নাম, ভাই বোন সব মুসলমান নামের নাম। এরা এত পর্যায়ের মডার্নিস্ট আল্লাহ মুত্তাদের পর্যায়ে চলে গিয়েছে, প্রকাশ্যে তারা কিতাব লিখে প্রমাণ করতেছে কেন আল্লাহর এই বিধান ভুল হয়েছে, নাউজুবিল্লাহ, কেন রাসূল এই কাজ করেছে, নাউজুবিল্লাহ। এই ধরনের নানাবিধ কুসংস্কার, কুচক্রীপনা, তারা খারাপ বর্বর কর্মকাণ্ড দেশে বসে বিদেশে বসে ইউটিউবে, ফেসবুকে, টুইটারে প্রচার করতেছে। নাম হচ্ছে মুসলমানের নামে নাম। শতধিক আমাদের জন্য যে সমাজ সে দাবি করে, সে গর্ব করে, সে অভিভূত হয় যে আমাদের সমাজে আমরা খুব সংখ্যা নিয়ে বসবাস করতেছি, কিন্তু সে সংখ্যার অবস্থা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর জিন্দেগির আগে বেশ কয়েকটা ভাষণ এই উম্মাহকে লক্ষ্য করে দিয়ে গিয়েছেন। তখন তিনি বলেছেন, শোনো, সামনে এমন অবস্থা আসতেছে, তোমাদের অবস্থা হবে সমুদ্রের মধ্যে ভাসমান ফেনার মতো। তোমরা যেভাবে মেহমানকে দস্তরখানা বিছিয়ে খাবারের জন্য ডাকো, কাফেররা তোমাকে মারার জন্য ডাকবে। সাহাবায়ে পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যায় কম থাকবে না বেশি থাকবো? বলছে না, তোমরা সংখ্যায় কম থাকবে না, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের মধ্যে ভাসমান ফেনার মতো। বিশাল সমুদ্রের ভিতরে ফেনা যত বড়ই হোক না কেন, সেই ফেনার কোনো অস্তিত্ব থাকে না। একটু পরেই খানিক বাদে সেই ফেনার অস্তিত্ব বিলীন হয়ে যায়, ফেনা পানি দিয়ে সমুদ্রের স্রোতে বিলীন হয়ে মিশে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অবস্থা হবে সমুদ্রের মধ্যে ভাসমান ফেনার মতো। কেন? বলছে তোমরা দিনকে ছেড়ে দিবা, কৃষিকাজ দিয়ে মত্ত থাকবা, দুনিয়া বা করাহিয়াতুল মাউত, দুনিয়াকে ভালোবাসবা। যে ভালোবাসা আল্লাহকে ভালোবাসতে হয়, যে ভালোবাসা রাসূলকে ভালোবাসতে হয়, যে ভালোবাসা কিতাবকে বাসতে হয়, যে ভালোবাসা ওহীকে বাসতে হয়, যে ভালোবাসা শরীয়তকে দিতে হয়, সেই শরীয়ত থেকে দূরে সরে গিয়ে, আল্লাহ থেকে দূরে সরে গিয়ে, রাসূল থেকে দূরে সরে গিয়ে একটা মেয়ে তোমার কাছে তোমার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তোমার ব্যবসা টিকিয়ে রাখাটা তোমার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে যাবে, তোমার ক্যারিয়ার ঠিক রাখাটা তোমার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তুমি বাহিনীর কমান্ডিং অফিসার, তোমার এই পদকে আঁকড়ে ধরে থাকাটা তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তুমি আল্লাহকে মহব্বত করবে না, আল্লাহর দ্বীনকে মহব্বত করবে না, মৃত্যুকে তুমি ভুলে যাবা। যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে, চাই আল্লাহর দ্বীনকে বিক্রি করে দিয়ে হোক, চাই কিতাবকে বিক্রি করে দিয়ে হোক, চাই রাসূলকে গালি দিয়ে হোক। আজকে দেখেন পৃথিবীর আনাচে কানাচে কত মুসলমান আছে, পশ্চিমা দেশে সে একটা ভিসার জন্য, এই সিলেটে আপনারা একজন লোককে দেখেছেন, সে নিজে বলতেছে আমি ট্রান্সজেন্ডার, আমি সমকামী। আর বলছি সমকামী না, কেন সে দাবি করছে? পশ্চিমা বিশ্বে তাকে একটা ভিসা দেওয়া হয়, থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। আজকে উম্মতে মুসলিমের অবস্থা এই পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে, যেটা আমাদের রাসূল আমাদেরকে সাবধান করে দিয়েছেন। সংখ্যা অনেক বেশি, গুনতে গেলে গুনে শেষ করা যায় না, পরিমাণ অনেক বেশি, মাপতে গেলে মেপে শেষ করা যায় না। এত সংখ্যা, এত পরিমাণ, এত কোয়ান্টিটি আমাদের মধ্যে, কিন্তু সেই কোয়ালিটি হারিয়ে যাওয়ার কারণে আজকে আমরা দিন থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছি। এটার কারণ কি? আমাদের আপোষকামিতার মানহাজ। যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে, দুনিয়াকে
প্রমাণ পাওয়া যায় যে মুসলিম উম্মাহ কেন ধ্বংসের শিকার। আমাদের দরকার নাই, আমাদের রসুল, আমাদের মিডিয়া, আমাদের রসুল, আমাদের মুখপাত্র, আমাদের রসুল, আমাদের চিফ স্পোকেন পারসন, তিনি বলে দিয়েছেন, শোনো উম্মতে মুসলিমা, তোমাদের ধ্বংসের কারণ হবে এটা, তোমরা দিনকে ছেড়ে দিবা, কৃষিকাজ নিয়ে পড়ে থাকবা, তোমরা আল্লাহর দিনের চেয়ে জমিনে আঁকড়ে ধরে বেঁচে থাকাকে পছন্দ করবা, দুনিয়া তোমাদের সামনে সুশোভিত হয়ে যাবে, দুনিয়াকে আঁকড়ে ধরবা, দুনিয়া তোমার লাগবেই, বিসিএস তোমার লাগবেই, চাকরি তোমার লাগবেই, ব্যবসা টিকিয়ে থাকার যোগ্যতা, কোনো মধ্যে ব্যবসা টিকিয়ে থাকতেই হবে, এই মানসিকতা তোমার মধ্যে আসবে। ফলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষটা বলে দিচ্ছে, শোনো, তোমাদের পূর্ববর্তী উম্মত যেভাবে দুনিয়াকে আঁকড়ে ধরে থাকার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল, তোমরা একই প্রক্রিয়া একইভাবে ধ্বংস হয়ে যাবে। সংখ্যা থাকবে অনেক, কিন্তু কোনো মূল্য থাকবে না, জমিনে ইজ্জত থাকবে না, কোনো ধরনের আসবাব থাকবে না, তোমরা যদি থাকবা অথচ তোমাদের রসুলকে গালি দেওয়া হবে, তোমরা বলবো আমরা ডিপ্লোমেটিক ওয়েতে একটা সমাধান করি। যারা এটা প্রতিবাদ করবে সেই প্রতিবাদকারীদেরকে তোমরা মুসলিম 2013 সাল স্মরণ করেন, সাতটা চত্বরের কথা আপনাদের চোখের মধ্যে ভাসান, পৃথিবীর ইতিহাস পড়েন, এমন কোথাও পাবেন না। আপনারা আলেমদেরকে গরিব বলেন, আলেমদেরকে অনেক কিছু বলেন, এইখানে এসে চিন্তা করেন, পৃথিবীর ইতিহাস পড়েন, আর এই 2013 সালের সাতটা চত্বরকে সামনে আনেন। 100 বছর হিস্ট্রির মধ্যে এটা পাওয়া আপনার জন্য দুষ্কর হবে যে এতগুলো উম্মতে মুসলিমা, ইয়াতীম শিশু, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, আল্লামা শাইখুল হাদিস, সাধারণ মানুষ মিলে আল্লাহর রাসূলের নামুস, তার ইজ্জত, তার রিসালাতের হেফাজতের জন্য এত মানুষ জীবন দিয়েছে। জীবন কার হাতে দিয়েছে? মুসলমান নামধারী সেনারা তাদেরকে মেরেছে, মুসলমান নামধারী ফৌজে তাদেরকে মেরেছে, মুসলমান নামধারী মন্ত্রী এমপিরাই খুনের হুকুম দিয়েছে। আজকে আমি আপনি সেই সংখ্যা নিয়ে গর্ববোধ করি। আমাদের অবস্থা সেই ভাসমান ফেরার মতো, ফৌজিতে হাজার অফিসার, সেনাবাহিনীতে হাজার অফিসার, পুলিশে লাখ লাখ লোক, এনএসআইতে লোক, ডিজিএফআইয়ের মধ্যে লোক, তারা উলামায়ে কেরামকে রিমান্ডে নিয়ে মুখের ভিতরে প্রস্রাব করে, তারা উলামায়ে কেরামকে রিমান্ডে নিয়ে উলঙ্গ করে ফ্যামিলিতে ঝুলিয়ে রাখে। এ তো মুসলমানেরই বাচ্চা, কোনো মুসলমানের ঘরেই তো তার জন্ম, কোনো মুসলমান মাই তো 9 মাস তার গর্ভে ধারণ করে তাকে জন্ম দিয়েছে। আপনারা আরেকজনের নাম শুনেছেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব বলেছেন 1020 জনের বেশি মানুষকে সে কাজ থেকে গুলি করেছে। কারণ যখন গুলি লেগে মাথা থেকে মগজ বের হয়ে আসতো, রক্ত বের হয়ে তার হাতে লাগতো, সে একটা পৈশাচিক আনন্দ উপলব্ধি করতো। ও মুসলমানের বাচ্চা, তার নাম জিয়াউল হাসান, তার মা মুসলমান, তার বাপ মুসলমান, তার বংশধর মুসলমান, সে তার কওমের উপরে, তার জাতির উপরে, তার মানুষের উপরে সেরকম জুলুম নির্যাতন চালিয়েছে। কারণ কি? বিপিএম তার মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হইতে হবে, লেফটেন্যান্ট জেনারেল হইতে হবে, পদবি লাগবে, উঁচু অবস্থানে যাইতে হবে। দুনিয়া আমাদেরকে গ্রাস করে ফেলেছে, যার কারণে আজকে আমরা প্রত্যেকটা পর্যায়ে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে, নিজেদের ক্যারিয়ার টিকিয়ে রাখতে, নিজেদেরকে বাঁচিয়ে রাখতে, আরো লম্বা হায়াতের জন্য দিনের সাথে আপোষ করতে দ্বিধাবোধ করি না। কারোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই। দিনের পথে চলে আসলে কিসের শত্রুতা? দিনের পথে চলে আসা মানে আপনি আমার ভাই, আমি আপনার জন্য কাঁদবো, আপনি আমার জন্য কাঁদবেন, আপনার দুঃখ দেখে আমি দুঃখিত হব, আপনার সুখ দেখে আমি আনন্দিত হব। আমাদের শত্রুতা দিনের বাইরে আর কোনো কারণে না, শয়তান সেটাকে উল্টিয়ে দিয়েছে। আপনারা দেখেন কয়েকদিন আগেই, 3-4 দিন আগে আপনারা দেখবেন বরিশালে ভাইয়েরা মিলে আরেক ভাইয়ের চোখ উঠতে হয়েছে। কি কারণে? দিনের কারণে না, দিনের বিরোধিতা করছে ভাইয়ের কারণে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে এই কারণে না, আপনাদের সময় রাখাল না চবর্গীয় শব্দ উচ্চারণ করে আল্লাহর সাথে মুস্তাকি করেছে এই কারণে না, জাস্ট জমি নিয়ে মতবিরোধ হয়েছে, এই জন্য ভাইয়ের চোখ উপরে বাবার হাতে দিয়ে দিয়েছে যে তুমি এই ভাইকে সম্পত্তি দিতে চাও, তার চোখ আমরা রাখবো না। মুসলমান যে চোখ তুলতেছে সেও মুসলমান, যার চোখ উত্থান হচ্ছে সেও মুসলমান, যারা হাত পা ধরে আছে ও মুসলমান। আজকে মুসলমানের অবস্থা কি? সংখ্যা আছে, দিন নাই, সংখ্যা আছে, শরিয়া নাই, সংখ্যা আছে, আদালতে যান, মুসলমানের কোনো কথা নাই, মুসলমানের কোনো আইন নাই, মুসলমানের কোনো ধারা নাই। আজকে মুসলমানের বেটিরা যারা ফেমিনিজমে আক্রান্ত, তারা বলতেছে সম্পত্তিতে আমরা সমান অধিকার চাই, তারা বলতেছে ইউনিফর্ম ফ্যামিলি ল চাই। হিন্দুর জন্য যে বিধান, বৌদ্ধের জন্য যে বিধান, খ্রিস্টানের জন্য যে বিধান, মুসলমান বেটির জন্য সেই বিধান দিতে হবে। এটা আপনার ঘরে, আমাদের ঘরে, আমাদের সমাজের মুসলমান পরিবার থেকে জন্ম নেওয়া কোনো নারী এই অবস্থায় বিচ্যুতি। কারণ কি? আমরা দিনের ব্যাপারে ছাড় দিয়েছি। উলামায়ে কেরামকে কাঠমোলা বলেন, উলামায়ে কেরামকে পশ্চাৎপদ বলেন, যা খুশি বলেন, কিয়ামতের দিনে আপনারা হিসাব পাবেন কারা আল্লাহর কাছে সম্মানিত ছিল, কারা
তাগুতের সাথে, বাতিলের সাথে, কুফফারের সাথে, মুশরিকদের সাথে, পশ্চিমের সাথে, বিজ্ঞানের সাথে আপোষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুল প্রমাণ করেছিল, কিতাবকে ভুল প্রমাণ করেছিল, আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা মশকরা তামাশা করেছিল, শরিয়াকে পশ্চাৎপদ বলেছিল, আল্লাহর দেওয়া সম্পত্তির বিধানকে অপছন্দনীয় তাদের কাছে মনে হয়েছিল। দেখবেন কাল কিয়ামতের মধ্যে আল্লাহ তাদেরকে অবস্থা